बांग्लादेशेर जर्सी থেকে একটু পড়ো না, একটা ভিডিও বানাবো। ये क्या सब बांग्लादेश का जर्सी पहन रखा है? कौन लोग ये बांग्लादेश का प्लेयर ऐड करता है? बॉट? আরে ভাই বুঝলাম না, আজকে 16 ডিসেম্বর, এইজন্য বাংলাদেশ জার্সি পরে একটা ভিডিও বানাবো। তো তোমরা বট লোক বলতেছো কেন? बांग्लादेश का सब प्लेयर है बॉट, कोई खेल नहीं पाता। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा साल। আরে ভাই আমাদের বাংলাদেশিদের যেহেতু আপনারা এত এত বট বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আপনারা পাকিস্তানি 4 জন, আমরা বাংলাদেশি 4 জন, খেলবেন? কাস্টম খেলবেন? दम है तो आना, कस्टम में 7-0 में दे देंगे हम लोग। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো গাইস কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস আপনাদের দোয়া ভালোবাসা আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো গাইস আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে কিন্তু আগের দিনের দুইটা উইকলি গিভওয়ে কে দিচ্ছে এবং আজকের ভিডিওতেও দুইটা উইকলি গিভওয়ে দেওয়া হবে। তো এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে একটা নিউজ দিয়ে রাখি, এই স্ক্রিনের উপর যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা হলো আমার নামে ফেসবুকে ফেক পেজ। তো এই পেজের যে ওনার আছেন তিনি ভাই দয়া করে আমার এই মিরাজ আসনাদ নামে এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করেন। আপনার পেজে আমি মেসেজ দিছি, তো যদি যোগাযোগ না করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো গাইজ আজকে তো 16 ডিসেম্বর আর আজকে আমাদের মহান বিজয় দিবস। তো এই উপলক্ষে আমি বাংলাদেশের জার্সি পরে আমি একটা ভিডিও বানাবো বলে আমার ফ্রেন্ড লিস্টে একটা প্লেয়ারের গ্রুপে ইনভাইট দিছি যে তাদের বাংলাদেশের জার্সি পরে ভিডিও বানাবো। তো তারপর তাদের রিয়াকশন কেমন থাকে দেখেন। হ্যালো 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 ভাই, হ্যালো, আপনাদের কারো কাছে বাংলাদেশের জার্সি দেখলে একটু পড়ান ভাই, একটা ভিডিও বানাবো। ये क्या सब बांग्लादेश का जर्सी पहन रखा है? कौन लोग ये बांग्लादेश का प्लेयर ऐड करता है? बॉट? बांग्लादेश का सब प्लेयर है बॉट, कोई खेल नहीं पाता। আরে ভাই আমি আপনাদের গ্রুপে এসে জাস্ট একটা ভিডিও বানাবো বলে বলছি, তো আপনারা ভিডিও বানাবেন না ভালো কথা, তো আমাদের বাংলাদেশকে অপমান করতেছেন কেন? अरे चूतिया, मैं सब लोग पाकिस्तानी के मिलिट्री बाहिनी है, तो वो बांग्लादेश का मैं चूतिया बोल रहा है, तो सब प्रॉब्लम की है? बांग्लादेश का चूतिया यूट्यूबर ये क्या मिराज? আরে ভাই এই সবগুলো কি? আপনারা পাকিস্তানি মিলিটারি বাহিনী বলে আপনারা বাংলাদেশের ভাষাকে নিয়ে অপমান করবেন, বাংলাদেশকে নিয়ে অপমান করবেন? बंगाली लैंग्वेज सुनने के बाद मेरा दिमाग गर्म हो जाता है। बंगाली है गरीबी लैंग्वेज। हाँ हाँ ठीक बोल रहे हैं, बांग्लादेश के सब लोग प्लेयर बॉट है, गरीब है, असहाय, बस्ती है। ভাই আপনারা আমারে অপমান করবেন করেন, কিন্তু আমাদের দেশকে নিয়ে অপমান করবেন না ভাই, আমাদের দেশের নামে কোনো খারাপ কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এত বড় প্লেয়ার, আসেন খেলি বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, খেলবেন? ओके ओके ठीक है, एक मैच हो जाएंगे, बांग्लादेश वर्सेस पाकिस्तान हो, तुम लोग सब लोग बॉट है, 7-0 दे देंगे। दम है तो आना, कस्टम में 7-0 में दे देंगे हम लोग। আচ্ছা ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি কাস্টমার আসছি। ओके ओके जा निकल, कस्टम बना। আপনি ভাই কিক মেরে দিল। আচ্ছা দেখি বাংলাদেশের কোনো প্লেয়ার আছে কিনা, ওদের সাথে কাস্টম খেলাই লাগবে। মানে ভাই বাংলাদেশকে অপমান করছে, বাংলাদেশকে। তো এই দেখতে পাচ্ছি মাইদুল ভাই অনলাইন, দেখি মাইদুল ভাই ইনভাইট দিই। আরে মিরাজ ভাই চলে আসছে। আরে ভাই কি রে, মিরাজ ভাই দেখতেছি যে বাংলাদেশ জার্সি পরা, তাহলে তো ভিডিওটা আরো সুন্দর হইবো। আরে ভাই ভিডিও পরে বানায়, আগে আমার কথা শুনেন। আরে কেন ভাই, কি হইছে? আরে ভাই আমি একটা ভিডিও বানাবো বলে গ্রুপে গেছি, গিয়ে ওদের বাংলাদেশের জার্সি পরতে বলছি, দেখি ওরা তিনটে পাকিস্তানি প্লেয়ার গ্রুপে বসে রয়েছে আর আমার বাংলা ভাষাকে নিয়ে এবং আমারে নিয়ে প্রচুর পরিমাণ অপমান করছে, এমনকি কাস্টম চ্যালেঞ্জ দিছে বাংলাদেশের সাথে। কি বলো তুমি? তোমার পাকিস্তানি প্লেয়ার অপমান করছে, আমাদের বাংলা ভাষার তারা অপমান করছে, আমাদের বাংলা ভাষার নিয়ে তারা হাসি ঠাট্টা করছে, মজা করছে। মানে ওরা তো 1971 সালে আমাদের উপর যে একটা নির্যাতন করছে, যে একটা অত্যাচার করছে, এখনো তো ঠিক সেরকমই করতেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, ওরা আমার বাংলা ভাষাকে নিয়ে অপমান করছে ভাই, আমার কান্না আসতেছে। আর ওরা আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিছে, বলে কি যে তোরা বাংলাদেশ ভার্সেস আমরা পাকিস্তান কাস্টম। আবার আমাদের বাঙালি প্লেয়ারদেরকে ভোট দেবো বলছে, আবার গালাগালিও দিছে। ভাই আর কোনো কথা হবে না, আপনি এখনই কাস্টম বানান। আর বাঙালিদেরকে অপমান করা, ওদেরকে দেখাই দেবো বাঙালিদেরকে অপমান করার কি সাজা হতে পারে, একবারে সাতজনকে ওদেরকে বইলা দেবো। আচ্ছা ঠিক আছে, আমি কাস্টম বানায় তোমাদের ইনভাইট দিচ্ছি। তো গাইস আমরা কিন্তু ফাইনালি কাস্টমে চলে এসেছি। আর আপনারা তো দেখতেই পাইলেন যে পাকিস্তানি প্লেয়াররা আমাদের বাংলাদেশকে নিয়ে কত পরিমাণ অপমান করছে। তো গাইস এখন কিন্তু ম্যাচটা স্টার্ট দিয়ে দিব আর দেখা যাক গাইস কারা জিতে। আপনারা সবাই এক্ষুনি বলে যাবেন যে কারা জিততে পারে, আমরা বাঙালিরা জিতবো কি ওরা পাকিস্তানিরা জিতবে। আর হ্যাঁ গাইস আজকে কিন্তু ওদের প্রতিশোধ নেওয়াই লাগবে, ওরা এত এত অপমান করছে আমাদের। তো গাইস এখানে কিন্তু প্রথম রাউন্ডে চলে আসি। আর এখানে যেহেতু স্কট ম্যাচ ভাই, কোন দিক থেকে কোন প্লেয়ারটা আসবে নিজেও বলতে পারছি না। তো আমাদের টিমমেটের ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি আর আমি এই সাইডে এসে ওদের ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবো। তো গাইস এই যে একটা মিলিটারি বাহিনী খা শটকা বাইরে কিন্তু প্লেয়ার একটা ড্যামেজ দিয়ে দিলাম। তো গাইস আমি কিন্তু এই সাইডে ঘুরে আসবো ভাই, মানে মিলিটারিদের মারার মজাই আলাদা। তো গাইস দেখা যাক এর একটু শর্ট ট্রাই। আবে ভাই আমার গুলি লাগে না ভাই, মানে আমার নক করে দিছে। তো গাইস এদিকে কিন্তু আমাদের টিমের পজিশন প্রচুর খারাপ। তো গাইস দেখা যাক, আবে ভাই এখানে দেখা যাক মাইদুল ভাই কি করতে পারে। তো মাইদুল ভাই কিন্তু লাস্ট প্লেয়ার ভাই আছে। তো গাইস এই সাইডে পুলটা ড্যামেজ দেওয়ার ট্রাই, ওপি লেভেলে মাইদুল ভাই নক করে দেবে রে। মাইদুল ও ভাই সব মাইদুল ভাই কিন্তু মাইদুল নক করে দিছে, লাস্ট একটা প্লেয়ার বাকি আছে। মাইদুল ভাই বাংলাদেশের রক্ষা ভাই, মাইদুল ভাই জোরে পড়ে পড়ছে ভাই, মানে আমরা এই পাশটা হয়ে গেলাম। তো গাইস সমস্যা নাই, আমরা বাঙালিরা একবার জিরো থেকে হিরো হতে পারি। তো গাইস দেখা যাক কতটা হারছে। ওরে ভাই আবার ললও দেয়, আমাদের বাঙালিদের মেরে লল দিছে। তো গাইস এর প্রতিশোধ নেওয়া লাগবে। তো এই সাইডে ও ভাই সব সুন্দর করে একটা মিলিটারি রাউন্ড মেরে দিলাম। তো গাইস এর কিন্তু কনফার্ম করব। তো গাইস একটা কিন্তু ওদের শেষ, মানে সুন্দর করে কিন্তু মিলিটারি শট দিছে। তো এই সাইডে ও ভাই সব আরেকটা মিলিটারি মারছে। তো গাইস এই যে আটটা যে কিন্তু আমাদের মূলত ওভার করছিল। তো গাইস দেখা যাক ওর একটু লল দিব, গাইস
গাইস ব্যাক ফাটা ভাই, তোরে লল দিব আমি, আগে ব্যাকটা ফাটাইনি। মানে ভাই তুই আমাকে অপমান করছিস না, এই যে দাঁড়া তোরে সুন্দর করে একটু ঘিরে টিরে নিয়ে আমাদের বাংলা ভাষাটা অপমান করছিস, তুই চিনোস বাংলা ভাষা রে? কেমন লাগে হ্যাঁ, কেমন লাগে এখন? ইমোট খা ভাই, অন্য কোনো প্লেয়ার মারব না, শুধু তোর ইমোটই দিম। তো গাইস দেখা যাক, এইখানে কিন্তু দুইটা প্লেয়ার আছে, দুইটা প্লেয়ার ভাই আমাদের একটা প্লেয়ার নক হইছে। মানে ভাই মিলিটারিরা কিন্তু মোটামুটি ভালোই খেলতেছে। তো গাইস যাই খেলুক না কেন, ও ভাই এখানে কিন্তু আরো একটা নক, তিনটা কিল কিন্তু একাই করে দিলাম। তো গাইস প্লাস একটা প্লেয়ার দেখি মারতে পারি কিনা এই সাইড দিয়ে। তো গাইস দেখা যাক, এই সাইড দিয়ে সোজা বরাবর যাবো, গিয়ে একটা জাম্পশট, আবে ভাই মেরে দিছে, মারো 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 মারো, ওরে মারো ওরে মারো ওরে মারো। ও ভাই সাব ওপি, বাংলাদেশ প্রথম রাউন্ড কিন্তু জিত। তো গাইস যারা যারা মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসো তারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিবা, কারণ ওরা ভাই ভাই আবে ভাই এই সাইডে দুইটা মিলিটারি কিন্তু একসাথে মিলে হামলা চালাইছে ভাই, এখানে প্যাক দা ইমোট দিবে মনে হয়। তো গাইস এখানে কিন্তু মাইতুল ভাই চলে এসেছে, মাইতুল ভাই আমার রিপোর্ট করো, আমার রিপোর্ট করো। ওপি মানে গাইস যারা যারা মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসেন তারা কিন্তু এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনি দেখছেন আপনারা অন্যজনের দেখার সুযোগ করে দেন। কারণ বাংলাদেশকে অপমান করছে মানে তো আপনাদের অপমান করছে, তাই না? তো এই ভিডিওটা আপনাদের শেয়ার করাই লাগবে না, এটা বুঝবো যে আপনারা বাংলাদেশকে ভালোবাসেন না। তো গাইস যাই হোক, এখানে কিন্তু আমি হিল টিল করে দিলাম, আর এখানে কিন্তু আমাদের টিমের দুইটা শেষ, মানে লাস্ট আমি আর মাইদুল ভাই বেঁচে আছি, আর ওরা কিন্তু আমার তিনটা প্লেয়ার বেঁচে আছে। তো দেখা যাক গাইস এখান থেকে ম্যাচ বের করা যায় কিনা। তো গাইস এই সাইডে তো ভাই সব সুন্দর করে মার ট্রাই, আবে ভাই দুইটা মিলে আমার ধরছে, দেখেন গাইস দুইটা মিলিটারি মিলে আমার ধরছে। তো গাইস এখানে সুন্দর করে আমি একটু ব্যাক করে পজিশনটা বের করে নিব, যেহেতু আমরা দুইজন বেঁচে আছি আর তিনজন বেঁচে আছে, ওদিকে কিন্তু রাশ করতে চলে গেছে। গাইস আমি এই সুযোগে বেরিয়ে যাবো, বাইরে একটা শট দেওয়ার ট্রাই, ও ভাই তো প্লে একটা হেডশট দিয়ে একটা নক করে দিলাম। তো গাইস এটাতে কিন্তু কনফার্ম দিয়ে দিব, ওদিকে কিন্তু মাইদুল ভাইও নক, মানে আমি আর লাস্ট দুইটা প্লেয়ার। তো গাইস এর একটা শট দেওয়ার ট্রাই, সুন্দর করে একটু ড্যামেজ দিয়ে দিলাম। এই সাইডে বেরা, তো গাইস এই সাইডে ঘুরে আইছে, তো এই সাইডে টু শুটার দিয়ে একটা শট দেওয়ার ট্রাই, ভাই টু শুটার শট দিয়ে মরে না, মানে কি জানি ও ভাই সাব ফাইনালি কিন্তু এটা নক। তো লাস্ট একটা প্লেয়ার বাকি আছে, তো দেখা যাক গাইস এই প্লেয়ারটা মারতে পারি কিনা। এখানে কিন্তু সুন্দর লেভেলে একটা হেডশট দিয়ে দিলাম, তো এই সাইডে সুন্দর করে মারার ট্রাই, আপনি ভাই আমার হেডশট লাগলো ভাই, কি জানি রে বুঝলাম না, দুইটা হেডশট মারছি তারপরে মরে না ভাই রে ভাই। তো গাইস যাই হোক না কেন, এখানে কিন্তু ওরা দুইটা রাউন্ড জিতে গেছে, মানে ভাই হারলে কিন্তু বাংলাদেশের মান সম্মান থাকবে না। তো গাইস হারা যাবে না কিন্তু, ইজিলি সিরিয়াস ম্যাচ খেলতে হবে। তো আমি কিন্তু আমার টিমমেটের বকাবকি করতেছিলাম, তোমরা কি খেলতাছো, যা খেলতাছে আমি খেলতাছি, দুইটা তিনটা করে যা মারতেছি আমি মারতেছি, তোমরা কি বালটা শিখতাছো। তো এই জন্য কিন্তু আমার টিমমেটরা বলতেছে ভাই এবারটার মতো মাফ করে দেন, এবারটা খেলা দেখেন আমাদের। তো গাইস তারপরে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি ওদের আর একটা প্লেয়ার বাকি আছে, মানে বুঝতে পারতেছেন ভাই আমাদের প্লেয়াররা আমার কথা শুনে অনেক ফুল আগুন হয়ে গেছে। তো আমি বলতেছি লাস্ট কিলটা আমারে দাও, লাস্ট কিলটা আমারে দাও। তো এদিকে কিন্তু ওরা ভাই বলতেছে না না আমি কিল করবো, আমি কি করবো। তো লাস্ট কিল কে করবে এই নিয়ে কিন্তু একটা পজিশন মানে ইয়ে তৈরি হয়েছে যে ভাই আমি করবো আমি করবো আমি করবো। তো লাস্ট একটা প্লেয়ার কিন্তু পজিশন আছে ভাই, এই মিলিটারি আছে আমাকে দেখা। তো গাইস দেখা যাচ্ছে কোনো জায়গায় এনিমি নাই ভাই, কে কি করবো তাই খেলা হয়ে গেছে। তো গাইস দেখা যাক কিলটা আমি করতে পারি কিনা। তো গাইস কই ভাই কি পলাইছে, মানে বুঝলাম না ভাই এদের পলানো তো। তো গাইস এই ভাই এর সামনে দাঁড়িয়ে আপনি ভাই অফলাইন জড়িয়ে হয়ে গেছে। তো গাইস লাস্ট একটা শট মারলে মরে যাবো। ও ভাই সাব ভাই ভয়টা অফলাইন হয়ে গেছে, আর কি কইতাম ললকা ভাই ললকা। তো যাই হোক গাইস কথা বলতে বলতে কিন্তু বড় রাউন্ডে চলে আসলাম, আর এখানে কিন্তু দুই ম্যাচ কিন্তু আমাদের জিতাই লাগবে। তো এর কিন্তু সুন্দর করে একটা ড্যামেজ দিয়ে দিলাম। তো গাইস দেখা যাক একটু মুভমেন্ট আমার শট দিব, ভাই মরে না, পিস্তল দিয়ে মারবো পিস্তল দিয়ে মারবো। তো গাইস পিস্তল দিয়ে মার খেয়েছে। তো গাইস এর আমি একটু ঘেরা ফেরা লল দিব, মানে বুঝতেই পারতেছেন ভাই অপমান করার প্রতিশোধ নেওয়াই লাগবে। এই তো ললকা, হ্যাঁ ললকা শালা পাকিস্তানি, বাংলাদেশকে অপমান করছিলি, বাংলাদেশের ভাষা তো শুনতে পারিস না, চুতিয়া বলছিলি, কেমন লাগে এখন? ও ভাই লাস্ট একটা প্লেয়ার বাকি আছে, তো এরও মার ট্রাই, ও ভাই সব সুন্দর করে কিন্তু মাথার খুল পাওয়াই দিলাম, কেমন লাগে হ্যাঁ? বাংলাদেশকে অপমান করবি, বাংলাদেশকে আর। তো গাইস যাই হোক এখানে কিন্তু পরের রাউন্ডে চলে এলাম। আর হ্যাঁ গাইস আপনারা যারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা কিন্তু সবাই ভিডিওতে লাইক করে দিবেন। তো গাইস এখানে কিন্তু আমাদের প্লেয়াররা সব আগুন হয়ে গেছে, মানে আমি আমার প্লেয়ারদের বলছিলাম যে ভাই তোমরা কি বালটা খেলতেছো, বড় টাকা দিছিলাম, তারপর থেকে কিন্তু আমাদের ভাই লাস্ট একটা প্লেয়ার বাকি আছে, দেখেন ফুল আগুন। তো গাইস দেখা যাক লাস্ট প্লেয়ার কিলটা নিতে পারি কিনা। ওরে ভাই এডব্লিউএম দিয়ে মানে লাস্ট দূর থেকে। তো গাইস দেখা যাক এই কিলটা আমি নিতে পারি কিনা। ভাই কিলটা জাম্পে কর নেওয়া লাগবে, এই ম্যাচে একটাও কিল পাই নাই, একটা ভাই মার। আবে ভাই আমার টিমমেটরা কিল চুরি করে নিছে, মানে আমি ড্যামেজ দিছি আমার টিমমেট কিল চুরি করে নিছে, মানে ভাই বুঝতে পারছেন টিমমেট কত বড় আগুন হয়ে গেছে। তো গাইস এখানে কিন্তু চারটা রাউন্ড জিতে গেলাম আমরা, আর ওরা কিন্তু মাত্র দুইটা রাউন্ড সেই প্রথম নিয়েছিল সেই দুইটা রাউন্ড। তো গাইস দেখা যাক গাইস আমরা কিন্তু এই কাজটা উইন হলে আমাদের বাংলাদেশের সম্মান রাখতে পারবো। আপনারা কিন্তু এক্ষুনি বলে যাবেন যে আমরা বাংলাদেশের সম্মান রাখতে পারবো কি পারবো না। আর হ্যাঁ গাইস যারা যারা চ্যানেলে এখনো নতুন আছেন সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিবেন। বুঝতে পারতেছেন বাংলাদেশের মান সম্মান নিয়ে খেলা হচ্ছে। তো গাইস আপনি ভাই এখানে কথা বলতে বলতে একটা চলে এসে বাকি সবার মারতে পারে না, তো এখানে সুন্দর করে এনে ড্যামেজ দেওয়ার ট্রাই এবং নক একটা ক্লিয়ার। ভাই দূর থেকে আমার মারে, আমার হেলথের অবস্থা কি করছে দেখেন। আবে ভাই আমার হেলথ ফুল খেয়ে নিচ্ছে। তো গাইস দেখা যাক এখানে আমি একটা মেডিকেট করে নিই, আর ও এখান থেকে পিক নিচ্ছে, মানে আমার এডব্লিউএম দিয়ে মারবে। তো গাইস এখানে
সুন্দর করে আপারটা মারতে হয় ভাই, দূর থেকে আরেকটা মারতেছে দুইটা। ও ভাই সাহ, ফাইনালি কিন্তু এখানে এটাও শেষ। তো গাইস মানে বাংলাদেশ স্কোর অন ফায়ার ফুল। তো প্রথম যে দুইটা রাউন্ড হারছিল তারপর থেকে ফুল ফায়ার, কিন্তু ভাই এর পরের রাউন্ড, এই রাউন্ড আমাদের দুঃসময় চলে আসলো। দেখতে পাচ্ছেন মাইদুর ভাই এখানে নক, ভাই মাইদুর ভাই ক্লিয়ার দিয়ে দিল। লাস্ট আমার 3টে প্লেয়ার বাকি আছে। তো গাইস এখন কিন্তু আমরা দুঃসময়, ভাই দেখেন আরেকটা প্লেয়ার নক হয়ে গেল। মানে এখানে ভাই আমরা এদের একের পর এক শেষ করে ফেলতেছে ওরা। তো গাইস কি কইতাম, তো লাস্ট আমরা 2জন ভাই আছি, দেখি 2জন ভার্সেস 4জন ওদের মারতে পারি কিনা। তো গাইস এসে দিকে আমরা ডিজিটাল ট্রাই করতেছি। তো ডিজিটাল যদি একটা হেডশট দিয়ে ট্রাই করতে পারি, আবে ভাই আমাদের ওপেনার নক, মানে লাস্ট আমি একা পাইছে আছি ভাই, ওরা 4জন আমার দিকে কেমনে আসতেছে। তো গাইস দেখা যাক, এখানে সুন্দর করে ড্যামেজ ওঠারে ভাই 4জন মিলে মারতেছে। তো গাইস ভাই মেরে দিল। তো গাইস কি করবো বলেন একা। তো গাইস যাই হোক বেড়া নাই চিল, আকাশের রং নীল। এখানে কিন্তু আমরা প্রথম দিকেও হাইরা হাইরা কিন্তু লাস্টের দিকে জিতে গেছি। তো গাইস দেখা যাক এখানে একটা ম্যাচ হারছি তো কি হয়েছে। তো এই সাইড দিয়ে ভাই দূর থেকে আমি স্ক্যান নিয়ে নিছি। তো দূর থেকে দেখা যাক একটু ড্যামেজ দিতে পারি কিনা। ভাই এই সাইডে কিন্তু আমাদের একটা প্লাস শেষ, মানে ভাই পাকিস্তানের কি খেলতেছে। ও ভাই সাব ফাইনালি কিন্তু ওপি লেভেল একটা হেডশট। তো গাইস একটা কিন্তু ডাউন, আর লাস্ট একটা প্লেয়ার বাকি আছে। তো গাইস আমি একটু ঘুরে মেরে ব্যাক করে ইমোট দিব। ভাই পাকিস্তান বাংলাদেশও ফোন করছ তাই না, ধর খা লল খা, লল খা ভাই, তোদের জন্য সারাদিন ইমোট দিব। লল খা কেমন লাগে, হ্যাঁ কেমন লাগে। তো গাইস দেখা যাক এখানে লাস্ট প্লেয়ার নিতে পারি কিনা। তো গাইস আমি কিন্তু ব্যাকটা কাটা চলে যাচ্ছে, এদিকে আমার টিমমেটরা বারবার করে বলতেছে ভাই লাস্ট প্লেয়ার আমি নিব, ভাই আমার পিছিয়ে নিবি। তো গাইস দেখা যাক সুন্দর করে একটা জাম্প শট দিব। আবে ভাই ব্যাক কইতেছে। তো গাইস দেখা যাক, আরে ভাই আমার টিমমেট কিল চুরি করেছে। তো গাইস যাই হোক কিল যে কোনো একজন নিলেই হইছে, আমাদেরকে জিতলেই হইছে। বাংলাদেশ বলে কথা ভাই, বাংলাদেশ অন ফায়ার। তো গাইস আমাদেরকে অপমান করছ, আমাদের ভাষাকে অপমান করছ, তো কেমন লাগে, হ্যাঁ কেমন লাগে। এখানে কিন্তু লাস্ট রাউন্ডে চলে আইছি, আর এই রাউন্ড জিতলে কিন্তু আমরা বাংলাদেশে জিততে পারবো। ওখানে সুন্দর করে একটা ড্যামেজ ওঠার। ও ভাই সব শর্ট রেঞ্জে স্কার দিয়ে মারতেছি ভাই, এসব বটরা খেলা পারে না আবার এদিকে এসে আমাদের ভাষাকে অপমান করে। তো গাইস দেখা যাক এখানে লাস্ট একটা প্লেয়ার বাকি আছে ভাই, সোনিয়া বানিয়ে দিয়েছে, মানে ভাই ম্যাচ ফাইনালি জিত। তো ভাই সাব ফাইনালি কিন্তু আমরা বাংলাদেশের মান সম্মান রাখতে পারছি। তো গাইস আপনাদের কিন্তু এই জন্য হইলেও একটা ভিডিওতে লাইক দেওয়া উচিত, আর হ্যাঁ গাইস ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন কেমনে আমরা পাকিস্তানের উপর প্রতিশোধ নিলাম। আর আপনাদের যে উইকলি গিভওয়ে দিতে চাইছিলাম সেই উইকলি গিভওয়ে আমি দিব। তো গাইস তার আগে বলে দিই, আগের দিন ভিডিওতে 2টা উইকলি গিভওয়ে উইনার ছিল। তো সেই 2টা উইনার আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ গাইস আপনারা কেউ মন খারাপ করেন না যারা যারা পান নাই। তো আজকের এই ভিডিওতে কিন্তু 2টা উইকলি দিব। তো তার জন্য কি করতে হবে, আপনাদের এই ভিডিওটা শেয়ার করতে হবে। যে যত বেশি শেয়ার করবে উইকলি পাবার এটা সবচেয়ে বেশি থাকবে। তো গাইস এক্ষুনি ভিডিওটা শেয়ার করেন এবং আপনাদের ইউআইডি কমেন্ট বক্সে দিয়ে দেন।